বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধর্মপ্রাণ জনতা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারোর বাড়িতে ডাকাত ঢুকেছে মাল সম্পদ লুণ্ঠন করার জন্য। এখন কি ডাকাতের সাথে আপোষ করা হবে নাকি তাকে প্রতিহত করা হবে? তাবলীগের মধ্যে মুসলমানদের ঈমান হরণ করার জন্য সাতপন্থীরা ইহুদিদের এজেন্ট হিসেবে কাজ করছে। এখন কি সাতপন্থীদের সাথে আপোষ হবে নাকি তাদেরকে নির্মূল করা হবে? তাই আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, সাতপন্থীদেরকে প্রতিহত করতে হবে। বিশ্বের উলামায়ে কেরাম সাদের সকল ভুল ভ্রান্তিগুলি তুলে ধরেছেন। সাদ তার ভুল থেকে সরে আসতে পারে নাই, এতে প্রমাণ করেছে সে ব্রাহ্মণ্যবাদীদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট। তাদেরকে আমাদের নির্মূল করতে হবে। যাদেরকে জামিন দেওয়া হয়েছে, খুনের মামলার আসামিদের জামিন হতে পারে না, তাদের জামিনকে বাতিল করতে হবে। সাতপন্থীদের সকল কার্যক্রম আইন করে নিষিদ্ধ করতে হবে। বিক্ষুব্ধ জনতা, আপনারা শান্তিপূর্ণভাবে, আমরা সবসময় ওলামায়ে কেরাম শান্তির পক্ষে, যারা শান্তি করে বিগত ফ্যাসিস্ট সরকার ঘুমন্ত ওলামায়ে কেরামের উপরে পাশে শাপলা চত্বরে হামলা করেছিল, তাদের দোষেরা সেই সাতপন্থী সন্ত্রাসীর গত মাসের 18 তারিখ ঘুমন্ত টঙ্গীর ওলামা তলাবা ছাত্র জনতার উপরে হামলা করে তাদেরকে